হারামজাদা সাইয়েদে করে আমার সামনে বইয়ে তা কি শুনেছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ হারামজাদা তো আমি ফেতরা জনমের ফেতরা দেখতে আছি আরে আমি যে এতগুলো না ফেতরা কিনলাম এগুলো না নিমু কোথায় এগুলো তোমার এই হরগরি পারে মা কাকু যে ফুলাতর জাইঙ্গের কথা কইলে একটা বলদা কথা কইলে না আমার হরগরি আমি ফেতরা দিতে পারি ওই লঙ্গি কি আমার হৌরে পেনতে পারবে হেলে পিন দিয়ে খারাইলি তো একটা ঠুকা দামাক দেয়া আছে টানটানা টানটা এ কি কইলি আমি যাত্রা পালায় অভিনয় করি এই তোরা কইলি কি আমি এলাম তোকে জামা কাপড় দিতে আর তোরা কইলি আমি যাত্রায় অভিনয় করি খারাপ কি বলাইছেন মোরে কিছু কইবেন হলে কোন হাই হুজুর কমু তো তুই কথাই না তুই ক তুই ক আরে বেটা তুই ক লেডিস ফার্স্ট এই তুই লেডিস কইলি কেন ভাই তোর যে রে ওই সাকরা সাকরা চুল চারিদিক দিয়ে মাথা দেখুন ভাইয়ে ভাইয়ে পড়ছে ওটা তো আমার ওইটাই মনে হয় যে তুই একটা মাথা ঠিক আছে তুই ক হুজুর আর কথা কথা সাবধানে কইতে কইয়েন না হলে কিন্তু বিশাল ফাটাফাটি হয়ে যাবে তোর রাগ কইতে কইছি না রাগ কর যাই হোক আমি যেহেতু একটা সম্মানিত লোক তুমি একটা প্রাধান্য দিলা হুজুর কি আমি এইবার ফেতরা দেবো হুজুর তাইলে আমিও এবার চিন্তা করছি যে আমিও ফেতরা দিব হুজুর আমি এইবার এমন ফেতরা দিমু মানুষের মনে করেন যে মানুষে খালি আমার নাম জপতে চাইরো করলে হুজুর তাহলে আমি এমন ফেতরা দিব ঠিক আছে মানুষের উন্নত মানের ক্ষেত্রে উন্নত একটা ফেতরা দিব ঠিক আছে মানুষের দিনে রাইতে সন্ধ্যায় সবসময় মনে করে মনে করবে হুজুর ও আর কাপ যে ফেতরা দেশে লঙ্গি দেশে ফেতরায় এই লঙ্গি এক দোয়ায় নিজে এককালে রং শেষ বোমা কুটি আছে হুজুর একদিনে বিয়ারের মধ্যে এই মাথার ছায়ার মতো এই উঠে রয়েছে সেই লঙ্গি ওরে আল্লাহ তুই আগের বার কি ফেতরা দেশে আমার মন নাই আয় তুই দিছিলি কি মহিলাকে পেটিকোট তারপর ছায়া বেলা সেই দিছিলি হুজুর এটা আমি দিলেও কিন্তু এক ধরনের একটা হুগার করছি মরছে তাই না কারণ ওই স্বামী গো দিলে হ্যাঁ আবার একটু সংকোচ বোধ করবে না যে আমার কবিলারে দিলে না আমি হেইবেন না তুই ওটাই দিয়েছি ব্লাউজও দিয়েছি আবার পেটিকোটও দিয়েছি ওরে আল্লাহ রে ওরে আমার উপকার রে হুজুর হনেন এত মহিলারা পেনতেই পারে না আর বেড়াও দিতে পারে না সেইগুলো দেশে রে হুজুর হুজুর আমি এবার চিন্তা করছি মানুষের আমি ফেতরা দেবো গড় চাইয়ে ভালো মার্কা দেবো আমি মানুষের টকটাকা লাল বিলেদার কোট আছে না সেই আমি তোমার একটা হাফ প্যান্ট দেবো সাইয়ে দেখ তুই ফেতরা কাকে দিবি হ্যাঁ ওই রিস্কা আলার ভ্যান চালা আর দিন মজুর ওই ফেতরা দিবি ওই পিন্দা কি তোর রিস্কা চালাইবে কোনখানে হুজুর বলদার কথা হুজুর আমি এইবার মানুষের আধুনিকের ছোঁয়া দেবো ফেতরা আমি এইবার দেবো একজনের একটা আইফোন দেবো আমি হুজুর ওরে আল্লাহ তুই যদি উন্নত মানের আইফোন দিতে পারো তাহলে মুই কি দিতে পারি নাই মুই কম্পিউটার দেবো কম্পিউটার আল্লাহ হুজুর হচ্ছে তো কম্পাউন্ডার দেবে আগে ওটার নাম কম্পিউটার কম্পিউটার ওই যাই হোক হইবে তো কে ও কম্পিউটার দেবে হুজুর আমি এইবার মানুষের আর তো সহ্য করা যায় না হুজুর আমি এইবার ফেতরায় মানুষের আমি কাপড় টিকিট দিব হুজুর এই কাপড় টিকিট দিবি কত আস্তাগফিরুল্লাহ তুই কি 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 দিবি কাপড় টিভি কোন দেশের দিবি আরে আল্লাহ আমি তোর মতো কয় রাখতা আমি কাপড় টিকিট একজনের পাঠামু লন্ডন আর পাতায়া সি সি হুজুর কি কয় ওই ল্যাংড়া দেশের টিকিট দেবে নাউজুবিল্লাহ হুজুর আমার এখন সদ্যের সীমে এককাল পার হয়ে যাইতে আছে ও যা দেবে হ্যাঁ আমি এক গুণ হইলে ভালো একটা ফেতরা দেবো আমি আস্তাগফিরুল্লাহ আমরা দুইজন কি শুরু করছেন আমাকে দুইজনের মধ্যে পড়িয়া আমার ইমান যায় আমরা ফাতরা দেন ভালো কথা আমাকে লইকে প্রত্যেক শুক্রবার ফাতরা লইয়া আলোচনা করি হ্যাঁ আলোচনা করার ভাগে কি মোরা কি আপনারা যখন শুরু করছেন নাহলে তো বুঝে আমি এই বয়ানই দিতে পারি না আমরা দুইজন থাকেন হুজুর তুই দে হুজুর তোর মানে তুলে গেছে সালাই হরে বেটা ফেতরা লইয়া তুই সব ধর
এবারটা হনছো এবার বলে ওরা ভাতরা দেবে ওই যে আইনাল আজিয়ার রহমান গাজী আগের সময় মোরা ভাতরা আনতে যাই আমাকে ভাইরাল করে দিয়েছিলে না এবার মোরা ভাতরা আনতে যাইয়া ওকে দুইটার উল্টো ভাইরাল করে দেবো কি কাও তোরা তোরা কি একমত? আচ্ছা তাহলে রাতিন হয় এইটাই করতে হইবে, ওকে ভাইরাল করে দিতে হইবে। করি এইটাই করতে হইবে, ঠিক আছে? তুই এমনি টাকা তুই কথা কি ঠিক কইছি না? ঠিক কইছি। হন ফরিদ পুরো এইচডি কোয়ালিটি ভিডিও করে এককালে ভাইরাল করে দেব, ঠিক আছে? ঠিক আছে। ওই আইছে এ বেটা এ ছাড়া রাখা হন 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 আরে বেটা হন না দা হন। আরে উফ পরে আরে কি কইবেন কোন? ও কি কম, তোমাদের মাঝে আমি একটা বয়ান পেশ করতে যাইতে আছি। বয়ানটা হইল প্রতি বছরের মতো এইবারও আমরা রহমান গাজীর পক্ষ দিয়া ফেতরা দিতে যাইতে আছি। আরে 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 বেটা হন হন যাও কই যাও কই ওই যাও কই তুই হন কাকু কল আরে কাকু ছাড়েন ছাড়েন, গেঞ্জি বললে তো হইবে। হন তাই বাবু কি কইবেন কোন? আরে তোমরা তাইলে হনো তাই আগামী 30 মার্চ সকাল 10 ঘটিকার সময় রহমান গাজীর বাড়িতে উপস্থিত থাকিয়া ফেতরার জন্য দলে দলে যোগদান করিয়া দোজানের অফিস নাকি হাসিল করুন। কি হইলি তোরা কথা কম না ওকে এনে আবার ইসলামের কথা হইলে কোন আনতে দেবে না নাকি 2-4 ফেতরা এবার আদি দোজানের অফিস থেকে হাসিল করতে কম দেখছ বেটা ঠেজন যাত্রা বলে অভিনয় করে এরকম ডায়লগ গুলো দিয়ে গেল। এই কি কইলি আমি যাত্রা পালায় অভিনয় করি? এই তোরা কইলি কি আমি এলাম তোকে জামা কাপড় দিতে আর তোরা কইলি আমি যাত্রায় অভিনয় করি? খারা তুই এই খারা এই কি কইলি এই খারা হ্যাঁ জানি। তো আমার প্রেসার প্রচারণা কত দূর? হাই আমি যে এবার ওই পেত্রা দিমু এই যদি আমার এলাকার মানুষ যদি সব না হয় আমার দ্বারে, যদি আমার দ্বারে তুই যদি ওই আয়নাল আজির দ্বারে যায় তাইলে কিন্তু তোমার পেত্রা তুমি পাবা না। আমারে গালি শো আমি কোন কি আমার ক্ষেত্রে যাইবে কই? আমি একটা লোক অন্য জায়গায় যাইতাম না, দরকারে আমার দুটো হালি আছে হালি দুটোর ওলনা লইয়া মনে করেন একজনের পায়ে পেঁচ দিয়ে টাইম নামে তার লইয়া তো আমি আমনের ক্ষেত্রে অন্য কোনো জায়গা যাইতে দিব না। এ হ্যাঁ বেটা তোর দুইটা হালি আছে তুই আগে কবি নাই আরে লুচ্ছাটা আর হালি কি সুন্দরী। আরে বেটা তুই চিন্তা করিস না তোর পেত্রা কোথায় যাইবে, আমি দরকার তোর দুইটা হালি যে দুইটা প্রেরণ কিনে দেবো, ঠিক আছে? এই যে হেগোদার দিস আর আমার নামটা যাই কইস। আর আমার নাম কি তোর মনে আছে? ও আছে আছে আর লন্ডন আর বাজার আর লন্ডন বাজার দেখলো এ কাকু এদিকে কি হয়েছে তোমাকে পোলান দিলাকা? কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু আপনার কি আবার রোজা টোজা ধরছে নাই? আর বেটা খুশি না তোগো আবার ফেতেরা দেওয়া লাগবে, ওই টেনশনেই তো আমি আছি বেটা। মুই তো ওই কথাই কম হইরা মেদার কি আমি তো কইছি তোমাকে ফেতরা এবার দিমু, আমি নিজে দিমু তোমাকে ফেতরা। তা কি হয়েছে কও? তাইলে হনে হ্যাঁ কও। কালকে মোরা রাস্তায় খারাপ নিও ও আল্লি রহমান গাজীর চামচাইয়ে কয় হ্যাগো দিদি নাকি মগো ফ্যাক্টরি লাগবে ফ্যাক্টরি নেওয়া লাগবে মোরা না কইছি দেখে মগো মারি থেকে কয় ফ্যাক্টরি কত দিন নেওয়া লাগবে। তোর সাহস তোর সাহস ওই রহমান গাজীর এত বড় সাহস তো গো গায়ে হাত দিয়েছে। হ্যাঁ হালার ফালার তো মনে করো কি করবো আমার তো খুন হারতে মধ্যে দিয়েছে। ও হওয়ার থেকে তোরা জানো হে ঘটনা জানিস? হ্যাঁ ও বাজারে বইয়া তুই তেহার একটা দোকান দিয়ে ও গাজী ট্যাং ব্যস্ত হে জায়গা বইয়া এই ইয়ার পর ও আম দুইটা তাহা হয়েছে এখন ও এই জায়গা ফুটে আমি ভেতরা দেবো ও জায়গা ফুটে আমি ভেতরা দেবো ও হে নাদিন হুজুরের সামনে বইয়া আমার লাগে আংলা কাউতে আমার লাগে ওর লাগে যাও ও বাঁচতে আগে গাজী ট্যাং তোমার গায়ে হাত দিচ্ছে এটা আমার সহ্য হইলে না। হনু হনু তোমাকে আমি একটা কথা দিই বুঝছো, ইয়ার দিয়ে তোমার খাতা নেওয়া লাগবে না, ও তাহা হচ্ছে অসৎ পথের, তুমি আমার দিয়ে খাতা নেবা। আমি তোমাকে লাগলে এই যে প্যান্ট পেয়েছি না প্যান্ট পেয়েছি না আমি যা তোমাকে ফুলের তার দাইনটা দেবো বাবা তোমরা হেয়া পিন্ডা খাতরা নেবা, বুঝতে পারছো? তাও আমার দ্বারা তোমার নেবা কি আমার দ্বারা নেবা না কাও। এবার রাহুল কাকু যে ফুলতার জাইঙ্গের কথা কইলে একটা বলদা কথা কইলে না তা কাকু এই খুশিতে আমের মেয়েটা ডেমো দেখাই
কেমন কি দেখাবি কি দেখাবি কবি কি এবার দেখ না কাকুরা কই বেটা আর দূর বেটা আমার আবার সময় নাই দে দেখাইতে হারামজাদা সাইয়েদে বড় আমার সামনে বইয়ে তা কি শুনেছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ হারামজাদা তো আমি ফেতরা জনমের ফেতরা দেখতে আছি হারামজাদা এই খারা 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 হল ফরিদ হল রাতিন ওই আয়না লাজি আর রহমান গাজী হ্যাঁ দুইজনকে দেখে ওই ফেতরা নিতে দিব না ঠিক আছে আর হ্যাঁ দুইজনারে কেমনে গোলার পানি খাওয়াইতে হয় সেটা আমরা দেখতে ছাড়বো ঠিকই কইছি মন কি কর রাফিন একটু আগে একটা গোল খাই পুরো ছাড়িয়ে দিছি দেখ মনে এবার ও কেমনে ফাতরা দেয় এই ওকে তোরা সালাম দিলি না কা সালাম মরা দেম না এ বেটা তোকে না এবার আমি ভেতরা দেমু সালাম দিবি না মানে আগের ভিডিও তোকে আমরা 10,000 টাকার ফেতরা দিছি এইবার তোকে লাগিয়া 8,000 টাকার ফেতরার বাজেট করছি তোরা আগের ফির এই আগের ভিড় তোরা 4 লঙ্গি নেছো এ ভিড় লঙ্গি চলে যা পারো হেয়াও লাগলে দিমো অনেক সমস্যা নাই তোরা ফেতরা নিতে আইস শোনেন কাকু আগের ফির একখান লঙ্গি দিয়ে 4-5 জনের ছবি তুলছে বঙ্কি মান সম্মান নাই হ্যাঁ হ্যাঁ মনু ছবি তোলা ওটা তো তেমন বড় বিষয় না এবার দরকার হয় তো বড় পর্দায় টিভিতে তোকে এবার দেখাবো ঠিক আছে তাও মনু তোরা ফেতরা নিতে আইস ঠিক আছে আইস কিন্তু মনে হয় আইস ঠিক আছে আইস তোরা কিন্তু আইস বলিস না এবার মনু তোরা কিন্তু নাবো ফেতরাটা নিতে আইস ঠিক আছে মই তোকে নিজে বলো তোরা যদি ফেতরা নিতে না আস তাহলে মোর উপরে তোকে একটা হক আছে এই হকটা কিন্তু মোর আদায় হইবে না তোরা কিন্তু আইস ঠিক আছে মনুর আইস আমার টাল্লুটা গেছে এখন এককালে বরফের মতো ঠান্ডা আর আগুনের মতো গরম হয়ে গেছে তোর বলাইছি তুই বুঝছো বিষয়টা তুমি তো আন্দাজে খালি হুম পাও আর তুই কিছু কবা না হানু তোর ওই ভিসলেন ওই খারুলের আনতে করলাম না সে আইবে না কিছু চাইয়া দেখ আর বউরে আর খাবো না আমি একটা কাপড় কম দিয়েছি পেরুন খাইবেন না মনে হয় এখন আমার লাগে আইবে না যাই হোক ওই যে আমাকে আমার প্রতিদ্বন্দ্বী রহমান গাজী ও সবাই রে কি লাইয়ে গুতাইয়া কইছে ওর দাঁতে ফেরতা নেতে এইবারই দে আমার দাঁতে ফেরতা নেতে মানা করছে কও দেহি হারা গ্রাম মানুষের ঢোল দিয়ে বেড়াইছে ও এবার ফেতরা দেবে ওরে আল্লাহ কত সুন্দর এককালে হা 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 এককালে পাঠাবে আমি অস্কর দিয়েছি কি করতে আমি অস্কর দিয়েছি আমি কোন জায়গায় দশ করেছি আর কোনো আইডিয়া আছে ও জীবনে পারবে দশ করতে না তাই না সেটি বস দইবে আমি কি অবশ্যই আগ্রহী না কম আমি এখন একটা ফেসবুকে আমি একটা লাইভ করে দেবো ছাকা নাকা লাইভ করে দেবো লারা দিয়ে দেবো যে আপনারা যা আইবেন কাহলা খয়রা কেউ বড় লোক ব্যামাকটির আমি ফেতা দিলাম কি কও তুই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই তো বুঝতে পারছো মোবাইল নাম্বার করলাম না হ্যাঁ আনছো ও আমার পকেটে যাই হোক আমি এখন একটা লাইভে যাই এককালে গরম খবর দিয়ে দেবো কি কও হ্যাঁ ঠিক আছে দেখ দিও ঠিক আছে দেখ দিই হ্যাঁ সব ঠিক আছে দেখ দিই কালা কালা আছে না আচ্ছা ঠিক আছে তাইলে আমি এই ডকতে আছি লাইভে এসেছি নোংরা ছবিটা সরাইতে দেখো নাকি সরাই দিচ্ছে এইবার ঠিক আছে সম্মানিত না সম্মানিত মা বোনেরা তুই কিছু কলা না এই হনেন আসসালামু আলাইকুম আমি আয়নাল আজি আমি এই রসুলপুর গ্রামের একমাত্র সম্মানীয় ব্যক্তি যার কারণে এই লাইভটুকে আসা সেটা হইলে যে এই যে আমার প্রতিদ্বন্দ্বী আছে ওই যে রহমান গাজী ও আমাকে দ্বারা কইছে না ও লঙ্গি দেবে আমি আপনাকে লঙ্গি দেবো না আমি আপনাকে দেবো জিন্সের লঙ্গি এবং এক একটা করিয়া ট্রাউজার আমি আপনাকে গিফট করবো এইবার ফেতরায় ঠিক আছে যারা আইবেন জামাকটির এককালে ফেতরা দিয়ে দেবো যদি স্বামীর লাগে স্ত্রী আয় হারে দেবো স্ত্রীর লাগে স্বামী আইলে হারে দেবো জামাকটির লেগে ব্যবস্থা আছে আমার কি টাকা পয়সার কম আসছে সবাই আমাদের দাইয়া এইবার ঈদে ফেতরা দেবেন ফেতরা আমরা দেবেন তা আমি দেবো ফেতরা এবার একজনও নাই লাইভে আমি তো ব্যাকরণ করে হলাম কাল লাগে চোর ফান্নে হয়েছে বাবা দেখো বা কত না শুনি তার ওটা কই যাই হোক আইবেন একজন আইছে আই হন সবাই 30 তারিখ আইবেন
আমার বাড়তে আইয়া সবাই এই ফেতরা নিয়া আমার দায়ভার মুক্ত করিয়া দিয়ে যাইবেন আপনার এককালে। আমি আমাকে ইমাম সাহেবের লগে এই বিষয়ে কথা কইছি, হে ও আমার সাই দেয় না, তবু আমি ইচ্ছা করে ইয়ে পথে নামছি, যেহেতু আমার ফেতরার লক্ষণ খুবই অসাধারণ এবং খুবই ভালো। কি বুঝলেন বলুন? হ্যাঁ ঠিক আছে, এইবারই তো গরিব দুঃখের বেশি বেশি দান না করে আমি বড় লোক দিয়ে দেবো। কি কথা? ঠিক আছে। তোর মতো খয়রা তুই কম দেবো না, বেশি দেবো না। হ্যালো, তুমি আমাদের পায়সারি মারাও? আমার বাড়ি যে একটা লোক হয় না, হেকলোকে তুমি রাখছো? আরে গাজী সাহেব আপনি কোন কি, এতগুলো লোক গেলে কোথায়? আমি এত রে কইলাম লোকগুলারে, হ্যাঁ তো না হওয়ার কথা না, তো এই লোকগুলো যে কোথায় গেলে? আমি যে এতগুলো ফেতরা কিনলাম, এগুলো নেবো কোথায়? আমি তোমার এই হরবাড়ি পারাম নাকি যাই দেখে আনালাজি বাড়ি সবগুলো ঢুকছে আর তো যাই দেই। আমার তো মনে হয় হেঁটেই গেছে। ওরে আমার এনে খাড়া করে রাখছো, দম মারাই রাখছো, আবার তুই ওরে না দম দিয়ে রয়েছো। একটা লোক যে আমার বাড়ি আইলে না, হ্যাঁ হাতে আমি হরমুখী। আরে আল্লাহ, এতে আমি কি করবো? উনি কত সুন্দর, উনার মুখটা গর্বের সহিত কইতে আছে আমি কি করবো? এই ফলদাটা এই উন্মুন্নে পান দরটা জানি কোন তোমার আমি খাওয়াই কি জন্য? কি জন্য খাওয়াই? এই মানুষগুলো কি আমি ওই গাজী সাহেবের বাড়ি যাওয়ার জন্য আমি এই ফেতরা দিছি, না ওর বাড়ি দিয়ে আমি ফেতরা গুলো দিয়ে আমার ফেতরা আর নেবে কেনা? তুই তো বিয়ে হারো না, তোর বাড়ি হর বাড়ি পেটাম, আমার হর বাড়ি, আমার হর বাড়ি আমি ফেতরা দিতে পারি? ওই লঙ্গি কি আমার হৌরে পেনতে পারবে? হেলে পিন দিয়ে এরকম খারাইলেই তো এককালে ফুকা দামাক দেওয়া যাইবে, টান 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 টান। না না, একটা লোক আমাক বাড়ি এলেন, তুই বিষয়টা বুঝতে পারছো? হ্যাঁ এই হন, এইবার যাই যে গাজী আবার এই কামটা হচ্ছে, তাহলে এইবার একটা রক্ত খুনাখুনি হয়ে যাবে। কি কর তুই? আর একটাই আবার একটা এনে খারাপ, এইনে খারাপ, তুই আমার লোক, এইনে খারাপ, খারাপ। এই তুই এইটা পারলি কেমনে? আমারও তো এক কথা, তুই এটা পারলি কেমনে? এখন মন্ডার মধ্যে পিছের দিয়ে ভিড়ে কয় এই তুই এটা কেমনে পারলি? হইয়া মরে দেওয়ার তুই এইটা কেমনে পারলি? এইটা এই মাতারি বুঝলি কবে তো লেডিস ফার্স্ট, তুই এক হাই যাই না, তুই এক হাই যাও তো। এই আমার বাড়ি এক লোক গেলে না কি ভিন্নে, এনে খারাপ। আমার তো একই কথা, আমার বাড়ি একটা লোক যায় না কি জানলে? তোর বাড়িও লোক যায় নাই না, আর তো সহ্য করা যায় না। এই তুই এত বড় সাহস, তুই মিথ্যা কথা মারা ভাই, মিথ্যা কথা মারো, মিথ্যা কথা মারো। তত বড় কথা আরে মারেন কে? কিছু ক আমি কো বাড়ি একটা লোক যায় নাই, এইনে খারাই ক আবের কথা সেটা ক। আমি কো বাড়ি একটা লোক যায় নাই, মুকো বাড়ি একটা লোক যায় নাই। তুই আও না কাহিনী তোই এই লোকগুলো সব গেলে কি? নিশ্চয়ই তৃতীয় নাম্বার কোনো ব্যক্তি আছে এখানে। কি করে তালাটা তুই একুলে আয়, তার ব্যাটার এনে খারাপ। আমিও তো ওইটাই চিনতে পারি, কোথায় গেলে আমাকে এতগুলো ফেতরা, এখন আমরা কি হার মুখা? হ্যাঁ গাদি, আমার তো একই কথা। তৃতীয় ব্যক্তি আইলো ঘুরে আনবে, আর কেডা? কোথায় তো এটা? আমাকে দুইজনের উপর দিয়ে এত বড় ফেতরা দেবে এই এলাকায় এমন কোনো লোক আছে? মানুষগুলো বা কেমন তারা হারামি পানা শয়তান, দূরে টাহা লাগলে আমাকে দাঁড়ায়, আর আজকে আমাকে দ্বারা ফেতরা নেতা আমরা নিয়ে এতগুলো টার ফেতরা কিনছি, আনা হবো কি হবো কি? এইটাই তো এখন দেখতে হয় না কিরা এই লোকটা। গাছি ফেতরা তুমি ব্যস্ত পারবো না নিলে আমার বাজারও তো দাম নাই। এটাই তো আমি কি হর হতা কি হর মো আল্লাহ রে, আমাকে ফেতরা আমাকে হক কি আদায় হইবে না? হ্যাঁ বুঝতে আসি না কোনো কিছু। আর তালমুলা আজি চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব কি কইবেন কোন? কি কম, আমরা দুইজন যা শুরু করছেন, আমাকে কীর্তে গেলাম তো স্বামী, আমি খারাই খারাই দেখলাম। কি দেখলেন? আমাকে দুইজনের বাড়ি এই এলাকার একজন মানুষ ফেতরা আনতে যায় না, কে জানেন? কে তাই না? আমাকে দুইজনের ফেতরা দেওয়া ভালো না, কে জানেন? কারণ আমরা দুইজনে ফেতরা দেওয়ার নামে মানুষের ছবি তোলেন, ফেসবুকে ছাড়েন, ইউটিউবে ছাড়েন। শোনেন গাজী সাহেব, এবার লোক যায় না, ফেতরা দেওয়া ভালো না। কারণ হেরা মানুষ, এগো আত্মসম্মান করছে বলতে আছে। ইমাম সাহেব আমি বুঝতে পারছি আপনি আমার কি বুঝাতে চাইতেছেন। শোনো গাজী সাহেব, মেম কিন্তু কথাগুলো খারাপ করে না, হ্যাঁ? আমরা কিন্তু গরিব মানুষ মনে করি না।
এরাও তো রক্ত করা মানুষ। হ্যাঁ, আমাকে দুটো টাকা হয়েছে এখন আমরা দেওয়ারটা আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে, মানে এই দিয়া যদি ছবি তুলি এটা আল্লাহর দ্বারা এই ক্ষেত্রে কবুল হইবে না। এটা আমাকে অনেক বড় একটা ভুল হয়েছে না। আমাকে একটা ভুল হয়েছে, আমাকে অহংকারে মনে হয় মাটিতে পা পড়ে নাই, কিন্তু একটা বার চিন্তা করি না যে হেরাও মানুষ। হ্যাঁ, আমরা কিন্তু হাগো দ্বারা দায়বদ্ধ, এরা কিন্তু বুঝতে পেরে গাদি শেখ। শোনেন ইমাম সাহেব, অনেক কথা হয়েছে বুঝছেন, অনেক কিছু অন্যায় করে এলাইছি মনে হয় রমজান মাসে বুঝছেন। আপনি মুখ একটা তবা ভরাই দেন, কি কাউ কাজ তাহলে আমরা মনে হয় যে আমরা এই দায়বার থেকে মুক্তি পাইতে মাল লাগতে কি কাউ। হ্যাঁ হ্যাঁ, তাই হুজুর মুখে এলে তবাটা ভরাই দেন আপনি, কি কাউ। আরে এই ভরান তাহলে ফার্স্ট এখন এই জায়গায় এই কথা কওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ